এই একবিংশ শতাব্দী, যে শতাব্দীতে আমরা আছি, এই শতাব্দী মুসলিম উম্মার জাগরণের শতাব্দী, এই শতাব্দী মুসলিম উম্মার বিজয়ের শতাব্দী। এটা শুধু বলার জন্য বলা না, নিশ্চিত এটা বিজয়ের শতাব্দী। পৃথিবীর সভ্যতার একটা উত্থান পতন আছে, সাম্রাজ্যবাদের একটা উত্থান পতন চলে। এখন যে সময়টা চলছে, 100 বছর হয়ে গেছে, 2024 পার হয়ে গেছে, মানে আমাদের ইসলামী খেলাফতের পতন, যেটা উসমানী খেলাফতের মাধ্যমে ঘটেছিল, সেই বিলুপ্তির 100 বছর পূর্ণ হয়ে গেছে। এই গত 100 বছর ছিল আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে জিল্লতির বছর, শতাব্দী, সবচেয়ে অপদস্থতার শতাব্দী, সবচেয়ে পরাজয়ের শতাব্দী। আর সময়ের পালাবদল ঘটেছে। এই শতাব্দীটা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টটা চলছে, যেই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বা আমরা আছি। এই শতাব্দী নিশ্চিতভাবেই মুসলিমদের শতাব্দী হবে এবং মুসলিম উম্মার বিজয় হবে। বিজয়ের ধারাটা কিভাবে হবে ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি 3টা পয়েন্টে আলোচনা করব। একটা পয়েন্টে আলোচনা অনেকটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়টা জানা, ইসলাম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা। আমরা জানি মানুষ খলিফা। খলিফার 2টা অর্থ কোরআনে ব্যবহার হয়েছে। একটা হচ্ছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। অর্থ হচ্ছে, সহজ অর্থ, যে তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে নবী রাসূল এসেছিলেন হেদায়েত নিয়ে, তারা গ্রহণ করার উপযুক্ত ছিল না, গ্রহণ করে নাই। সেজন্য শাস্তি হিসেবে আমি তাদেরকে ধ্বংস করেছি। তাদেরকে ধ্বংস করে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, তাদেরকে ধ্বংস করে পৃথিবী থেকে তাদের জায়গা খালি করে সেই ধ্বংসস্তূপের উপরে তোমাদেরকে পাঠিয়েছি। খলিফার একটা অর্থ, সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত লোকদের স্থলাভিষিক্ত আমরা তোমাদেরকে পাঠিয়েছি। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম, কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, যেন আমি দেখতে পাই যে তোমরা কেমন করো। তোমাদের আগে যারা ছিল তারা এমন এমন করেছে, ধ্বংস করেছি, এখন তোমরা কেমন করো সেটা দেখার জন্যই তোমাদেরকে কি করেছি, তাদের স্থলাভিষিক্ত বানিয়েছি। তার মানে এই জাতি হিসেবে আমরা যদি আজকে পূর্ববর্তী জাতির মতো হই, আমাদের যদি ধ্বংস অপেক্ষা আছে। কেন? আল্লাহ তাআলা দেখছেন আমরা কি করি। এটাও খলিফার আরেকটা অর্থ, একটা অর্থ। খলিফার আরেকটা মৌলিক অর্থ, আল্লাহ তাআলা যখন খলিফা হিসেবে সৃষ্টি করতে চেয়েছেন সেটাই মুখ্য বিষয়। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা, তোমাদের রব বললেন ফেরেশতাদেরকে যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা বানাতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা, আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এটার বিশেষত্ব আছে। আসমান জমিন, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, অন্যান্য জগৎ আছে, এগুলো আল্লাহর নির্ধারিত নিয়মেই চলে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। সূর্যকে সৃষ্টি করেছি, তার নির্দিষ্ট কক্ষপথ ঠিক করে দিয়েছি, আজীবন সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলবে। চাঁদের জন্য কক্ষপথ ঠিক করেছি, সে কখনো সামনে পিছনে যেতে পারবে না, নির্দিষ্ট কক্ষপথেই চলতে হবে। পুরো পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহর বেঁধে দেওয়া নিয়মেই চলে, এখানে ওই মাখলুকের কোনো হাত নেই। কিন্তু মানুষ এবং জিনের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর তরফ থেকে খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। কেন? মানুষ এই দুনিয়ায় মানুষের উপরে শাসন করবে, মানুষ ন্যায় বিচার করবে, মানুষ মানুষের প্রাপ্য বুঝিয়ে দেবে, মানুষ ঝামেলার মীমাংসা করবে, কিন্তু সেটা করবে আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। আমাদের সৃষ্টিতেই আছে, সৃষ্টির উদ্দেশ্যই ছিল আমরা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, এবং যতদিন বেঁচে আছি এবং আমরা যে যে পজিশনে থাকি সেই পজিশনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটা দায়িত্ব আমরা পালন করব। এটা সহজ হিসাব। একজন ইমাম ইসলামের ধারণা অনুযায়ী তিনি ইমামতি করেন, একজন ব্যবসায়ী ইসলামের ধারণা অনুযায়ী তিনি ব্যবসা পরিচালনা করবেন, একজন বিচারক জাস্টিস যখন তিনি বিচার করতে বসবেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে, একজন শাসক যখন শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহর শাসন অনুযায়ী তাকে করতে হবে। সহজ হিসাব। খলিফা শব্দের দায়িত্বটা কি? আল্লাহ তাআলা সূরাতুস সাদের মধ্যে আরও স্পষ্টভাবে বলেছেন, ইয়া দাউদু
ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, যে হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি। দেখেন খলিফার অর্থ কোরআনে কি বলে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, তোমাকে পৃথিবীতে আমি খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মধ্যে ন্যায় বিচার করো ইনসাফের সাথে। ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ করো না, মানুষ যা চায় মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে ইসলামের বিধান পরিচালিত হয় না। যেখানে আল্লাহর বিধান দেওয়া আছে, যেই জায়গায় আল্লাহর বিধান দেওয়া আছে স্পষ্টভাবে, সেখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্তের বাইরে হয় গ্রহণযোগ্য না। ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যদিকে যাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর বিধান বলে যাওয়ার কারণে হাসরের মাঠে। তার মানে খলিফা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এই খলিফার কাজ কি? দাউদ আলাইহিস সালামকে স্পেশালভাবে খলিফা বানিয়ে তাকে ক্ষমতা দিয়ে বললেন যে তোমাকে খলিফা হিসেবে পাঠালাম, তুমি মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে, শাসন কার্য পরিচালনা করবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। তারপরে খলিফার মানেই হচ্ছে মানুষ তার জীবনের সমস্ত আঙ্গিক কাজগুলো, সমস্ত কাজগুলো সে কোরআনের বিধান অনুযায়ী করবে। কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম সম্পর্কে, ইসলাম কোনো নিরীহ ধর্ম নয়। ইসলাম এসেছে গোটা মানুষের মুক্তির জন্য, মুসলিমদেরও মুক্তির জন্য, অমুসলিমদেরও মুক্তির জন্য। মুসলিমরা মুক্তি পাবে দুনিয়া এবং আখিরাতে, অমুসলিমরা মুক্তি পাবে আখিরাতে মুক্তি পাবে না ঈমান না থাকার কারণে। কিন্তু মুসলিম শাসনের অধীনে যদি অমুসলিমরা বাস করে, তাহলে সেই সমস্ত অমুসলিমরাও পৃথিবীর সমস্ত প্রকার জুলুম থেকে মুক্তি পাবে। ইসলামী গ্যারান্টি দেয়। ইসলাম এসেছেই মানুষের উপরে মানুষের জুলুম বন্ধ করার জন্য। ইসলাম এসেছেই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। মানুষ ইসলাম গ্রহণ করবে তো আখিরাতে সে জান্নাত পাবে, ইসলাম গ্রহণ করবে না, ইসলামের রাষ্ট্রের অধীনে থাকবে আখিরাতে তার শাস্তি হবে ভিন্ন জিনিস, ঈমান না থাকার কারণে দুনিয়াতে সে নিরাপত্তা পাবে। ইসলাম মুসলিম অমুসলিম সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। যদি আপনি মানুষের নিরাপত্তা দিতে চান, আপনাকে পাওয়ারফুল হতে হবে। পাওয়ার ছাড়া আপনি তো নিজের নিরাপত্তাই দিতে পারবেন না। আমরা জানি এই ফিলিস্তিনে যা ঘটে গেল, প্রায় 1.5 বছরের মতো সময়, পশ্চিমাদের অনুমোদন ছাড়া, দয়া ছাড়া এক ঢোক পানি, আমরা এক বোতল পানি পাঠাতে পারিনি। 200 কোটি মুসলমান হয়ে যদি আপনি পুরা পৃথিবী জানে এখানে গণহত্যা চলছে, আপনি এক বোতল পানি যদি এপার থেকে ওপারে ট্রান্সফার করতে না পারেন, তাহলে এই জাতি বোঝা গেল সত্যিকার সে মুসলিম জাতি না, বা এই জাতি সে অবস্থানে নাই যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল। ইসলাম বিজয়ের জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করবেন। কেন পূর্ণ করবেন? কারণ নবীজিকে পাঠানোই হয়েছে বিজয়ের জন্য। পরে আয়াতটা দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে তিনি ওই আল্লাহ যিনি রসুলকে রসুল হিসেবে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত বিশ্বাসের উপরে তিনি বিজয়ী হতে পারেন। তো ইসলাম এসেছেই বিজয়ের জন্য, তাহলে মুসলিমরা বিজয়ী হবে না, এটা হতেই পারে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা অপছন্দ করে, তবু আল্লাহ তাআলা ইসলামকে কি করবেন? বিজয়ী করবেন। বিজয়ী হওয়ার জন্য কি করতে হবে? এই আয়াতের মধ্যে এত সংক্ষেপে কথা বলা আছে, আমার পাক্কা 40 মিনিটের বক্তব্য যদি না দিয়ে এই আয়াতটা তর্জমাও করা হয়, আমার কথা সার কথা চলে আসবে এখানে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম, হে মুমিনেরা, তোমাদেরকে একটা বাণিজ্যের ব্যবসার সন্ধান দিব, একটা বিজনেসের সন্ধান দিব, যে বিজনেসে যদি তোমরা যুক্ত হও, এই বিজনেস তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে কি করবে? মুক্তি দেবে। বিজনেসটা কি? এক, তুমিনুনা বিল্লাহি ওয়া বিরাসূলি, যে আল্লাহ রসুলের উপরে কি করবে? ঈমান আনবে। 1 নম্বর কাজ ঈমান আনা। 2 নম্বর কাজ কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান, তোমাদের মাল, এই দুটো দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা কি করবে? জিহাদ করবে। ঈমান আনা, ঈমানের পর জান এবং মাল নিয়ে ঈমানের দাবি পূরণার্থে, ঈমানের এই বার্তা সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য জাল মাল নিয়ে জিহাদ করার বাণিজ্যের সন্ধান আল্লাহ দিয়েছেন। ঈমানের পর জিহাদের বিধান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তুমিনুন। পরে
ইয়াগফির লাকুম, কিছু পুরস্কার আছে তোমাদের। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সব মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের স্পেশাল প্রাসাদ দিবেন, জায়গা দিবেন। আরেকটা জিনিস দিবেন, ও উখরা, আরেকটা জিনিস দিবেন, তুহিব্বুনা, যেটা তোমরা সবাই চাও, পছন্দ করো। ওয়া উখরা তুহিব্বুনা, এক নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এক নম্বর আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য নেমে আসবে, আর আল্লাহর সাহায্য যখন নেমে আসবে তোমাদের বিজয় চলে আসবে, বিজয় দিবেন আল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বক্তব্য যে আল্লাহ ইসলামকে দিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ বিজয়ী করবেনই করবেন, যদিও কাফের এবং মুশরিকরা তা অপছন্দ করে। এই বিজয়ের পথ কি? ঈমান আনতে হবে এবং জান মাল নিয়ে সেই ঈমানের মেসেজ দাবি পূরণ করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, প্রাপ্তি। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল জান্নাত দিবেন, জান্নাতের বিভিন্ন নিয়ামত দিবেন। আরেকটা জিনিস দিবেন এই দুনিয়াতে যেটা আমরা সবাই পছন্দ করি, চাই। এক নাসরুম মিনাল্লাহ, দুই ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আল্লাহর নুসরত দান করবেন এবং খুবই নিকটবর্তী বিজয় দান করবেন। প্রিয় ভাইয়েরা, এবার আসে হাদিস সহজ হিসাব, একেবারে টোটাল পানির মতো সহজ অঙ্ক, মিলে যাবে। আমাদের এই পথে চলতে হবে, আসার কোনো রাস্তা নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সলহা বিহি আউয়ালুহা। এই উম্মত ততক্ষণ পর্যন্ত সংশোধন হবে না, বা এই উম্মতের সংশোধনী, এই উম্মতের বিজয় রয়েছে সেই পথে, যেই পথে উম্মার প্রথম অংশ বিজয়ী হয়েছিল বা সংশোধন হয়েছিল। সহজ হিসাব, আমরা যদি বিজয় চাই, আমরা যদি কল্যাণ চাই, সম্মান চাই, ইজ্জতের জিন্দেগি চাই, তাহলে আমাদের আগে যারা ছিলেন পূর্ববর্তী উম্মতের পূর্ববর্তী অংশ সালাফে সালিহ যে পথে হেঁটেছেন, আমাদের সেই পথে হাঁটতে হবে। সেম কথাটা দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এই হাদিস সুনানে আবি দাউদে আছে, ইযা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম বিআদনাবিল বাকারি ওয়া রাদিতুম বিজ-জার'i সাল্লাল্লাহু আলাইকুমুদ দুল্লাহ লা ইউনজি'ুহু শাইউন হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। যখন তোমরা বাকিতে অবৈধ লেনদেন করবে, বিশেষ বাণিজ্যের কথা বলা হয়েছে এখানে, বিশেষ অবৈধ লেনদেন করবে এবং তোমরা গরুর লেজ ধরে বসে থাকবে, মানে কৃষি কাজ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে এবং কৃষিকাজে ব্যস্ত থাকবে। এই কাজ যখন হবে মানে অতারাক্তুমুল জিহাদা, এবং জিহাদ ছেড়ে দেবে। মানে আমরা যখন জিহাদ ছেড়ে দিয়ে অবৈধ ব্যবসা, অবৈধ কৃষি অথবা কৃষিকাজে লিপ্ত থাকবো, যে জিহাদের কথা আমাদের স্মরণ নাই, সময় দিতে পারি না, আল্লাহ তাআলা আমাদের উপরে এমন জিল্লতি চাপাবেন যে আল্লাহ তাআলা জিল্লতি কোনো জিনিস সরাতে পারবে না, হাত্তা তারজি'ু ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিনে, মানে কি, জিহাদে ফেরত আসো। হিসাব সহজ। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সলহা বিহি আউয়ালুহু। এই উম্মতের শুরুর অংশ যেভাবে তাদের জীবনে সাফল্য পেয়েছে, এই উম্মতের শেষের অংশ যদি সাফল্য চায়, সে পথে ফেরত আসতে হবে। সহজ হিসাব। প্রিয় ভাইয়েরা, ইসলাম কেন এসেছে? ইসলাম এসেছে বিজয়ের জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আজকের সময়টাতে আমরা পরাজিত জাতি হওয়ার কারণে আমাদের মানসিকতা পরাজিত মানসিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো আগে যাই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন কি করো? বিচার কার্য শাসন করো। ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম শাসক। দেখেন তো শাসকের ভাষা কি হয়। সুলাইমান আলাইহিস সালামের থেকে ভাষা থেকে আমরা জানতে পারি মুসলমানের ভাষা কি হবে, ল্যাঙ্গুয়েজ কি হবে। বিলকিস কি সুলাইমান আলাইহিস সালামের পাশে আক্রমণ করেছিল? আক্রমণ করে নাই। এরপরও সেই হুদহুদ পাখি যখন সংবাদ দিল, যেমন একটা জাতিকে পেয়েছে, যেই জাতি শাসন করে একজন মহিলা, সেই এরা করে কি, এরা সূর্যের পূজা করে। যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহর পূজা তারা করে না, ইবাদত করে না, সূর্যের পূজা করে। অপরাধ কি? আল্লাহকে না মানা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, চিঠির ভাষা 1 লাইন 1.5 লাইন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যে এই চিঠি সুলাইমানের তরফ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় আল্লাহর তরফ থেকে। বক্তব্য কি? আধা লাইন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে আমার উপরে আক্রমণ করার বা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করো না, পারবে না, বরং আত্মসমর্পণ করে অথবা মুসলিম হয়ে, এটা দুইটা অর্থ হইতে পারে, মুসলিম হয়ে অথবা আত্মসমর্পণ করে কি করো, চলে আসো। সহজ হিসাব 1 লাইন। এরপরে রানী বিলকিস তার
সভাসদদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো হাদিয়া পাঠানো। যখন হাদিয়া নিয়ে আসলো উনি কি বললেন, যা সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসা হলো তখন তিনি বললেন যে হাদিয়া নিয়ে আসো আমার কাছে, মাল নিয়ে আসো আমার কাছে, হাদিয়া তোমরা পছন্দ করো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম। সহজ হিসাব যে আমার কাছে চলে আসো আত্মসমর্পণ করে, নতুবা আমি এমন এক সম্প্রদায় সেনাবাহিনী নিয়ে তোমাদের কাছে আসব, তোমাদেরকে বের করে দিব। বিজয়ীর ভাষা, বিজয়ীর ভাষা, বিজয়ীর ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বিজয়ী হন এই ভাষা আপনি প্রয়োগ করতে পারবেন। আপনি বিজয়ী না হলে আপনি তো আপনার স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। আজকের সময়ে আমাদের সেকুলার মুসলিমরা যে ধারণা রাখে সেই ধারণায় সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য কি ঠিক আছে? একটা দেশ তার মতো শান্তিমতো চলছে, সে সূর্যের পূজা করে না করে তার ব্যাপার, সেখানে তাকে বলতে হবে আত্মসমর্পণ করো, নাহলে তোমাদেরকে বের করে দেবো, এমন বাহিনী নিয়ে আসবো। কেন? আমাদের মনে রাখতে হবে পৃথিবীটা আল্লাহ, পৃথিবীটা আল্লাহ আর কারো না। এই পৃথিবী টিকে আছে যতক্ষণ মুমিন আছে, মুমিন টিকে থাকবে, মুমিন থাকবে না আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন। এই পৃথিবীতে মুসলমানদেরকে ঈমান দেওয়া হয়েছে, কালিমা দেওয়া হয়েছে, তারা এই কালিমার দাওয়াত সারা দুনিয়া ছড়িয়ে দিবে, দাওয়াত দিবে। যারা দাওয়াত গ্রহণ করবে দুনিয়া আখিরাতে মুক্তি পাবে, দাওয়াত গ্রহণ করবে না মুসলমানদের কাছে নতজানু হয়ে থাকবে, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে তাদের যন্ত্রণা থাকবে। সহজ হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আদিষ্ট হয়েছি কেন, আমি ততক্ষণ পর্যন্ত জিহাদ করব, যুদ্ধ করতে থাকবো যতক্ষণ না মানুষ সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের সম্পর্কে একটা ভুল ধারণা আছে, এটা পরাজিত মানুষের থেকে এসেছে, যে ইসলাম কখনো আক্রান্ত না হলে আক্রমণ করে না। এই কথাটা আংশিক ঠিক, যে ইসলাম কারো উপরে জুলুম করে না, কিন্তু এটা বিজয়ী ইসলামের একমাত্র কথা না। পৃথিবী আল্লাহর, আল্লাহর পৃথিবীতে আল্লাহর দিন বিজয়ী হবে। এই দিন বিজয়ী হওয়ার জন্য আপনি পৃথিবীর যে প্রান্তে সম্ভব সে প্রান্তে ছুটে যেতে হবে। দাওয়াত দেওয়া হবে, গ্রহণ করবে, মুক্তি পাবে। দাওয়াত গ্রহণ করবে না, জিহাদ করতে হবে। জিহাদে যারা মারা যাবে মারা যাবে, যারা বেঁচে থাকবে জিজিয়া তাদের থাকতে হবে। সহজ হিসাব। এটা বিজয়ী ইসলামের ধারণা। দেখেন রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই রোম বিজয় করতে গেলে, পারস্য জয় করতে গেলে রুস্তমের সঙ্গে তার কথোপকথন হলো, কি চাও, হয় মুসলমান হয়ে যাও না হয় জিহাদ করবো। রুস্তম বললেন আমাদেরকে কয়েকদিন সময় দেন। উনি বললেন যে সময় আমাদের ইসলামের বিধান অনুযায়ী 3 দিন মাত্র সময় পাবে পরামর্শের জন্য। 3 দিন, তো 3 দিনের জায়গায় আপনি যদি 20 দিন দেন তত প্রস্তুতি নিয়ে নেবে, শয়তানি করবে। 3 দিন সময়, নতুবা কি করবা, নতুবা জিহাদ করবো। তোমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে যা বলেছিলেন সেটা আমাদের মনে রাখতে হবে। সেটাই আমাদের উদ্দেশ্য, সেটাই আমাদের লক্ষ্য, আমরা সেরকমই। তিনি বলেছিলেন লাকাদ ইবতাআসানা আল্লাহু লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দিকিদ দিননা ইলা সাআতিহা। যে আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন, আমরা মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে বের করেছেন, আমরা মানুষকে বিভিন্ন ধর্ম মতবাদের যন্ত্রণা থেকে, নির্যাতন থেকে ইসলামের ন্যায়পরায়ণতায় নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে বের করেছেন। 3 নম্বর যেটা বলেছিলেন, দুনিয়ায় মানুষ যে সংকীর্ণ চিন্তা নিয়ে থাকে, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার সত্যিকার প্রশস্ততা এবং প্রশস্ত আখিরাতের দিকে নিয়ে যাব। সহজ হিসাব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জয় বিজয় করতে 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 কোন দিকে চলে গেলেন? একেবারে আটলান্টিকের বারে, মরক্কো পার হয়ে আটলান্টিকে। সেই সময় এরা কিন্তু মুসলিম ভূখণ্ডের উপর আক্রমণ করতে আসে না, কিন্তু বিজয়ী অভিযান অব্যাহত ছিল ওনার। আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনাকে ওনার এই সেনাপতির পদ থেকে একবার অপসারণ করা হয়েছিল একটা ভুল তথ্যের ভিত্তিতে। মুআবিয়া রাদিয়াল্লাহু পরে বুঝতে পারেন ওনার আগে যা শুনেছিলেন সেটা ভুল ছিল। তারপরে তিনি আবার তাকে পুনর্বহাল করার চিন্তা করেন, কিন্তু এই পুনর্বহাল করার আগেই মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন। এরপর ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, ইয়াজিদ যে কটা ভালো কাজ করছিল এর মধ্যে এটা একটা। উনি ওনার বাবার এই ভালো এই মতামত অনুযায়ী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে আবার গভর্নর নিযুক্ত করেন। তখন উকবা ইবনে আমির বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চলতে পারেন না। তখন উনি এই জিহাদের জন্য আবার বের হচ্ছেন। ওনার ছেলেরা বলল যে আমরা তো আছি, আপনি তো আজীবন জিহাদ করেছেন আল্লাহ রাস্তায়, আজীবন জিহাদ করেছেন, এবার একটু রেস্ট নেন, আমরা আপনার দায়িত্ব পালন করি। উনি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তর আমাদের, সে উত্তর প্রত্যেকের।
একবিংশ শতাব্দীতে আমরা যে মুসলিম উম্মার বিজয় চাই, উকবা ইবনে আমেরের উত্তর যা ছিল সেই উত্তর আমাদের প্রত্যেকের উত্তর হইতে হবে। তিনি বলেছিলেন কদ বিআতু নাফসি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আমি তো আমার নিজেকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের সেই সুর অনুরণিত হয়েছে ওনার কণ্ঠে, যে আমি তো আল্লাহর রাস্তায় নিজেকে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার যাহা ছেড়ে তো আল্লাহর কাছে বিক্রি হয়ে যাও, আল্লাহর পণ্য। আল্লাহর পণ্য তোমরা ধরে রাখতে চাও কেন? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বিজয় করতে 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 আফ্রিকা বিজয় করে আটলান্টিকের পারে চলে গেলেন। সেই সময় তো ওই আটলান্টিকের পরে যে আমেরিকা নামে কোনো দেশ আছে তখন আবিষ্কার হয়নি, জানা ছিল না, মহাসমুদ্র। তিনি সেখানে গেলেন, গিয়ে সবাইকে বললেন যে তোমরা তোমাদের ঘোড়ার সামনের পা পানিতে রাখো, আটলান্টিকের তীরে রাখো। রাখলেন, বলে সবাই ইরফাউ আইদিয়াকুম, তোমাদের হাত উঠাও। এরপরে হাত উঠানোর পরে তিনি বললেন লাউলা হাদাল বাহরু লামাদাইতু ফিল বিলাদি মুজাহিদান ফি সাবিলিক, হে আল্লাহ, যদি এই সমুদ্র প্রতিবন্ধক না হতো তাহলে আমি আপনার রাস্তায় জিহাদ করতে 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 ওই পারে যেতাম। এরপরে তিনি আবার বলেন আল্লাহুম্মা শাহাদ আন্নী ক্বাদ বালাগতুল জুহুদা, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। লাউলা হাদাল বাহরু লামাদাইতু আন উকাতিলা মান কাফারা বিল্লাহ হাত্তা লা ইয়াবুদু আহাদুম মিন দুনিক, এই সমুদ্র বাধা না হলে আমি ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকতাম যতক্ষণ না যারা আপনার কুফরি করে তাদের সঙ্গে এমনকি আমার অবস্থা হতো যে এই পৃথিবীতে আপনার ইবাদত করে না, এই আপনার ইবাদত করা ছাড়া আর কোনো মানুষ থাকতো না। এটার কি ব্যাখ্যা আপনার কাছে? আজকের এই সভ্য সমাজের কাছে কি ব্যাখ্যা আপনার কাছে বলেন? লিবারেলিজম বলে আমাদের যে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী ফিতনা আছে, লিবারেলিজমের ধারণা নিয়ে এই কথাগুলো মেনে নেওয়া যায় না। এরপরে তিনি বললেন, হাত উঠাইলেন, হাত উঠে যে দোয়াটা করছিলেন খুব গুরুত্বপূর্ণ, আল্লাহুম্মা ইন্নী লাম আখরুজ বাতরা ওয়ালা আশিরা, হে আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু, হে আল্লাহ আপনি জানেন যে আমি অহংকার নিয়ে বিজয়ের নেশায় আমি বের হই নাই আপনার রাস্তায়। ইন্নাকা তা'লামু ইন্নামা নাতলুবুস সাবাব আল্লাযী তালাবাহু আবদুকা যুলকারনাইন ওয়া হুয়া আইয়াবুদাকা ওয়া লা ইউশরিক বিকা শাই। আর সেটা কি? যুলকারনাইন যে উদ্দেশ্যে বের হয়েছিলেন পুরো পৃথিবী জয় করার জন্য, আমি সেই উদ্দেশ্যে বের হয়েছি। সেটাকে এই পৃথিবীতে আপনি ছাড়া আর কি কারো ইবাদত হবে না এবং আপনার সঙ্গে শিরিক করা থাকবে না। এরপরে তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নানা মুদাফিউন আন দীনিল ইসলাম ফাকুন লানা ওয়া লা তাকুন আলাইনা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আমরা আপনার ইসলামের তরফ থেকে মুদাফাআত করি, ডিফেন্স করি, ইসলামের উপরে আক্রমণ আসলে সেটা আমরা প্রতিহত করি, অতএব আপনি আমাদের হয়ে যান, আমাদের বিপক্ষে যায়েন না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে যা বলেছিলেন আমাদের কথা সেটাই। সহজ হিসাব ইসলাম, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আজকের সময় আমাদের যে ব্রেনগুলো চেঞ্জ হয়েছে, পশ্চিমা যে ধাক্কাগুলো আসছে, কেন আসছে? সহজ হিসাব, ইসলামে শুধু আমাদের মুসলিমদের জন্য না, পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো ছিল তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল ততক্ষণ পর্যন্ত এই আইন অনুযায়ী তাদের উপরেও রাষ্ট্রীয় বিধান বা ইসলাম বাস্তবায়ন করা ফরজ ছিল, ঠিক না? ছিল, কিন্তু এরকম না যে শুধু মুসলিম উম্মার জন্য। আপনার সূরাতুল মাইদার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্রপ্রধান, ইহুদিরা রাসূলের কাছে আসলো বিচার নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ, যারা এই কাজের শাস্তির বিচার নিয়ে আপনার কাছে কেন আসে? তাদের কাছে তাওরাত নাই, তাওরাত থেকে আমি আল্লাহ বিধান দেই নাই। তার মানে তাওরাত তো এসেছিল রাষ্ট্রীয় বিধান হিসেবে। দাউদ আলাইহিস সালামকে কি বলেছিলেন আল্লাহ? এটা আমরা আগে আয়াতে জেনেছি, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়াহকুম বাইনান নাস বিল হক, তাওরাত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল হয়েছে, বিধান কি ছিল? ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফিহি, আহলুল ইনজিল যারা, ইনজিল যাদের উপরে নাজিল হয়েছে তাদের ফরজ হচ্ছে তারা তাদের রাষ্ট্রীয় তাদের সমস্ত জীবন বিধান পরিচালনা করবে ইনজিল অনুযায়ী। তার মানে ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং করেছে। ইহুদিরা যতক্ষণ পর্যন্ত সঠিক ছিল সেই অনুযায়ী করেছে, তাওরাত যতক্ষণ পর্যন্ত সঠিক ছিল সেটা করেছে, ঈসা আলাইহিস সালামের অনুসারে যতক্ষণ সম্ভব ছিল করেছে। এরপরে সমস্যা হলো ইহুদিদের প্রথম খেয়ানত, ঈসা আলাইহিস সালাম যখন আসলেন ঈমান গ্রহণ না করা, সেই জন্য ইহুদি হয়ে যান, নয়তো মুসলমানই তারা ছিল। খ্রিস্টানদের অপরাধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ঈমান নিয়ে সর্বশেষ রাসূল গ্রহণ করা দরকার ছিল, গ্রহণ করেনি। তার মানে ডেট ওভার এবং বিকৃত কিতাব তাদের কাছে ছিল। বিকৃত কিতাব, ভুল তথ্যের কিতাব 2 দিন আগে আর 2 দিন পরে এর সাইড এফেক্ট প্রকাশ পাবেই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা টাচ করতে চাচ্ছি যে আজকে পশ্চিমাদের সাথে ধর্মের সংঘাতটা কেন হয়েছিল।
এবং কেন পশ্চিমারা আমাদের উপরে তাদের মতবাদগুলো চাপাইয়া দিতে চায়? সহজ হিসাবে এটা আপনি বুঝতে পারবেন। যেহেতু ধর্মের বিকৃতি ঘটে গেছে, ধর্মগ্রন্থ অক্ষুণ্ণ নাই, ওখানে যা আছে সব নিজেদের বানানো কথা অবৈজ্ঞানিক হবে 100%। নিজেদের বানানো কথায় কোনো জীবন বিধান থাকবে না, এটা সত্যি। আজকে ওদের কাছে বাইবেল বা অন্য গ্রন্থ নামে যা কিছু আছে, এটা যেহেতু মানুষের বানানো, এটার মধ্যে মানুষের মুক্তির কিছুই নেই। এই জন্য ওদের ধর্মগ্রন্থগুলো মানুষের সমস্যার সমাধান দিতে সক্ষম না, অক্ষম, পরিষ্কার অক্ষম। আর অবৈজ্ঞানিক কথা থাকার কারণে আপনারা জানেন পশ্চিমারা কেন ধর্মের বিরুদ্ধে গেল। ইসলাম আসার আগে তো ওরা খ্রিস্টান ছিল, কেন ধর্মের বিরুদ্ধে গেল? অবৈজ্ঞানিক কথাগুলো যখন খ্রিস্টান বিজ্ঞানীরা যখন সঠিক রিসার্চ দিত, তারা তাদের ধর্মগ্রন্থে সেটা খুঁজে পেত না, তখন তারা বিজ্ঞানী থেকে ধর্মের দোহাই দিয়ে হত্যা করতো। গ্যালিলিকে কেন হত্যা করা হয়েছে? যে পৃথিবী সূর্যের পাশে ঘুরে, পুরো খ্রিস্টান জগৎ বললো যে এটা তো মিথ্যা কথা, ভুল কথা, এটা বাইবেলের বিরুদ্ধে চলে যাচ্ছে। ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওনার আগে ব্রুনিকে হত্যা করা হয়েছে একই তথ্যের কারণে। এই ভুল কিতাব তাদের কাছে আছে, এই ভুল মানুষের বানানো কিতাব যখন বৈজ্ঞানিক আবিষ্কারের সত্যতা স্বীকার করতে পারছিল না, ধর্মের দোহাই দিয়ে বৈজ্ঞানিকদেরকে হত্যা করা হলো এবং পুরা গির্জা কেন্দ্রিক সমস্ত রকমের অপরাধ জর্জরিত হলো। মানুষের পুরা ইউরোপের ধর্মের প্রতি তৃষ্ণা উঠে গেল, আগ্রহ উঠে গেল। এবং আল্লাহ যে বিধান দেন সেটাতে রক্ষা করে নাই। বিধান কি? মানুষকে বিবাহ করতে, 1টা 2টা 3টা 4টা। পূর্ববর্তী নবীদের স্ত্রী ছিল, তারা বিবাহ করতেন। এই খ্রিস্টান জগৎ বৈরাগ্যবাদ বেছে নিল, প্রত্যেকটা গির্জায় নানা রকমের অপকর্ম। আপনি বিয়ে করবেন না, আপনি সঠিক থাকবেন না। মানে পুরা ইউরোপের জগৎ ধর্মের ব্যাপারে বিতৃষ্ণা হয় এই নষ্ট, বিকৃত, নিজেদের হাতে বানানো ধর্মগ্রন্থের কারণে। এরপর এই সেকুলারিজমের জন্ম হয়। এই ধর্মকে আফিম বলে একটা কমিউনিস্ট তন্ত্রের আবিষ্কার হয় পৃথিবীতে ধর্মের ব্যাপারে। এখন যেহেতু ওদের কাছে কোনো ধর্মগ্রন্থ নাই, যেহেতু ওদের ধর্ম মানুষের সমস্যা সমাধান দিতে সক্ষম না, একমাত্র ইসলাম রয়ে গেছে সক্ষম। এখন প্রবলেম হয়ে গেছে ইসলাম। হান্টিংটনের যে মতবাদ ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এখানে বলা হয়েছে পরিষ্কার, এটা বুঝলে আপনাদের সহজ হবে, যে মুসলিমদের সমস্যাটা কি বা পশ্চিমাদের সমস্যা কি। উনি বলেন, ওনার যে বইয়ের মূল সার কথা হচ্ছে, মানুষ মনে করে ইসলামের যে মৌলবাদ এটা সমস্যা না, ইসলামের মৌলবাদ সমস্যা না, গোটা ইসলামটা একটা সমস্যা। কেন ইসলাম সমস্যা? ইসলামের নিজস্ব সভ্যতা আছে, সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব বিচার ব্যবস্থা আছে, ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং মুসলিমরা মনে করে তাদের ধর্মগ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ নাই, তাদের জীবন বিধানের চেয়ে শ্রেষ্ঠ জীবন বিধান নাই, এবং এটার জন্য তারা মরতে রাজি। তো আগামীতে এই 21শ শতাব্দীতে পশ্চিমাদের জন্য থ্রেট হবে মৌলবাদ ইসলাম না, ইসলামটাই থ্রেট, ইসলাম নিজে একটা থ্রেট। আর মুসলিমদের জন্য বা ইসলামের জন্য আমেরিকা CIA কোনো থ্রেট না, গোটা পশ্চিমা সভ্যতাটাই ইসলামের জন্য একটা থ্রেট। তো এই সভ্যতায় যে নোংরামি থাকে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব এই সভ্যতা যে মুসলিম দেশে যেই নামে প্রবেশ করবে, মুসলমানরা তার বিরুদ্ধে দাঁড়াবে। তো সহজ হিসাব হচ্ছে, আমি মনে করি আমরা একটু নর্মাল মুসলিম, তাই আমাদেরকে পশ্চিমারা ভালোবাসে, ওনারা একটু কড়া মুসলিম, সেজন্য ওনারা সমস্যা। নো, ইসলামটাই ওদের জন্য সমস্যা, ইসলামটার সাথে ওদের শত্রুতা। আপনি নরম মুসলমান হন আর গরম হন, দিন শেষে শত্রুতা 100% আছে, থাকবে। প্রিয় ভাইয়েরা, ইসলাম মুসলমান অমুসলমান সবারই শান্তি নিশ্চিত করে। এই যে আমরা স্পেন জয় করেছিলাম, কেন একজন নারী তিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন রডারি কর্তৃক, সেজন্য তার বাবা চিঠি পাঠায়, সেজন্য আমরা উদ্ধার করতে যাই। তার মানে মুসলিমরা শুধু মুসলমানদের জন্য একজন অমুসলিম নারীর ইজ্জত বাঁচাতেও তারা ছুটে যায়। মোহাম্মদ বিন কাসিমকে কেন পাঠানো হয়েছিল সিন্ধুতে? আমরা জানি একটা বাণিজ্যিক কাফেলা লুণ্ঠিত হয়েছিল, সেখানে কয়েকজন মুসলিম মেয়ে ছিলেন, তাদের চিঠি গেছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। একটা চিঠি পেয়ে মুসলিমদের লজ্জায় সম্মান বাঁচানোর জন্য হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়েছিলেন। আর সেই পাকিস্তান থেকে সময়ের পালাবদলে আফিয়া সিদ্দিকীকে পাকিস্তানি সেনাবাহিনী উঠিয়ে দিয়েছে। সময়ের পালাবদল, ইরাক থেকে চলে আসছে একজন মেয়েকে বাঁচানোর জন্য, আর 150 কোটি 200 কোটি মুসলমানের জীবদ্দশাতে আমরা উঠাই দিই আমাদের বন্ধুদেরকে আমেরিকার কারাগারে। মুসলিমরা যদি বিজয় চায় পিছনে বোধহয় ফেরত যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। এখন সহজ কথা আমরা যদি বলি, এই বিজয়ের পথে বাধাগুলো কি, সমস্যাগুলো কি? বাধা হচ্ছে, 1 নম্বরের সমস্যা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজ। আমাদের প্রধান আলোচক উনি বলেছিলেন যে শিক্ষিত সমাজ মানে চোর। আমি আজকে বলবো শিক্ষিত সমাজ কেন চোর। শিক্ষিত সমাজ, এই শিক্ষা ব্যবস্থাটা শুধু ব্রিটিশ আমলে মাত্র 5টা রাষ্ট্র ছিল, তুর্কি, সৌদি আরব, ইয়ামান, ইরান, আরেকটা সমুদ্র আফগানিস্তান ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রগুলো কলোনিয়াল ছিল, বিভিন্ন পশ্চিমাদের কলোনি অন্তর্গত ছিল। এই কলোনিয়াল শাসিত ছিল, এই শিক্ষা ব্যবস্থাগুলো ওরা চালু করে গেছে। মেকেলে নাম শুনেছেন আপনারা? থমাস বেবিংটন মেকেলে। আজকে যে নষ্ট সিলেবাস
নষ্ট পড়াশোনা, যে পড়াশোনা করে বিসিএস ক্যাডার দিয়ে হারুনের মতো রাক্ষস তৈরি হয়, দানব তৈরি হয়, এটা মেকেলের শিক্ষা ব্যবস্থা। মেকেলে যখন শিক্ষা ব্যবস্থা তৈরি করে তার লক্ষ্য ছিল, ওর বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম আ ক্লাস who may be interpreters between us and the millions whom we govern। যে আমাদেরকে এখন অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার একটা শ্রেণী তৈরি করতে হবে যারা আমাদের মধ্যে এবং এই ভারতীয়দের মধ্যে দুভাষীর কাজ করবে, ভাষা দুভাষী না, চিন্তা চেতনা, who Indian in blood and color but English in taste, in opinions, in morals and intellect। যে তারা রক্তবর্ণ হতে ভারতীয় হবে, মুসলিম হবে, কিন্তু রুচিতে, মতামতে, সিদ্ধান্তে, চিন্তা চেতনায়, বুদ্ধিমত্তায় সব কিছু হবে আপাত মস্তক ইংরেজ। আজকে যে শিক্ষা ব্যবস্থা, নষ্ট শিক্ষা ব্যবস্থা, এটা মাস্টার, এখানে আপনারা আছেন যারা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত না, খালি বিসিএস ক্যাডার পর্যন্ত যে শিক্ষা পদ্ধতি আছে, সূরা ফাতিহা শুদ্ধ করার কোনো আয়োজন আছে? নেই। এখন আপনারা যারা শিখেছেন, কেউ জামাত শিবির করে সাংগঠনিকভাবে শিখেছে, কেউ তবলিগ জামাত করে তবলিগ জামাত থেকে শিখেছে, কারো মা বাবা ধার্মিক, সে ভিন্ন উপায়ে শিখিয়েছে, কিন্তু প্রতিষ্ঠান শিখাতে পারেন। এই নষ্ট শিক্ষা ব্যবস্থা আপনাদের জন্য প্রথম প্রতিবন্ধক, এদের মগজ ধুলাই করা। এরা সব কিছু দেখে পশ্চিমাদের আয়নায়। অতএব আমাদেরকে কোরআন পৌঁছাতে হবে, দাওয়াত পৌঁছাতে হবে এবং বুঝাইতে হবে পশ্চিমাদের কালচার আমাদের জন্য অনুসরণ হতে পারে না, কারণ ওদের কাছে আদর্শ নাই, ওদের ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে, ওদের ধর্মগ্রন্থ মানুষের বানানো, এই জন্য ওরা বাধ্য হয়েছে নিজস্ব তন্ত্রমন্ত্র বানাতে। আমরা মুসলিম, আমাদের যে কোরআন আছে 1400 বছরের, 1300 বছর ইসলামী খেলাফত আছে। এত লম্বা খেলাফত আর কার আছে? ইসলামী খেলাফতের হিস্ট্রি আছে, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তা আছে। আমাদের জন্য ইহুদি খ্রিস্টানদের তন্ত্রমন্ত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা সূরা ফাতিহা পড়ি, সময় বেশি নিচ্ছি আমি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে 2টা অঙ্গীকার করি আমরা, কিন্তু বাস্তব জীবনে সেটার সঙ্গে আমরা গাদ্দারি করি। সূরা ফাতিহায় কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হ্যাঁ তাদের পথ দেখেন যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা মাগদুবি আলাইহিম এবং যারা দল্লিন। মাগদুবি আলাইহিম কারা? ইহুদিরা। দল্লিন কারা? খ্রিস্টানেরা। দেখেন প্রত্যেক নামাজে সবাই, সেকুলার মুসলিম আর জেনুইন মুসলিম, সবাই সূরা ফাতিহা পড়ছে, ফাতিহা আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করছে, দোয়া করছে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদির পথ, খ্রিস্টানদের পথ থেকে বাঁচান। আর বাস্তব জীবনে শুধু নামাজটা পড়ে গিয়ে সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে ব্যস্ত। একই লোক একই সঙ্গে মুসলমান হবে, একই লোক একই সঙ্গে সেকুলার হবে, সম্ভব? সম্ভব না, সম্ভব না। মানুষের মগজ কিভাবে দোলাই হইতে পারে? আশ্চর্য। আমরা বাথরুমে গেলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বাথরুমে ডান পা দিতে হবে, বের হওয়ার সময় বাম পা দিতে হবে, ঘুমাইলে ডান কাত হয়ে ঘুমাইতে হবে, আমরা ঢিলা নিলে তিন্না নিতে হবে। এটা যদি ইসলাম শিক্ষা দেয়, ইসলাম যদি সেখানে নিয়ন্ত্রণ করে, আমাদের রাষ্ট্র যেখানে মানুষের অধিকারের ব্যাপার, আমাদের রাষ্ট্র, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের অর্থনীতি কীভাবে চলবে, সেখানে ইসলাম নীরব কেন থাকবে? একই মুসলিম, এই যে বলে সেকুলার, একজন বড় ব্যারিস্টার বাংলাদেশে আপনারা সবাই চেনেন, একজন প্রসিদ্ধ মানুষ, তিনি বলেছিলেন যে ওনাদের ফ্যামিলিতে 6 ওয়াক্ত নামাজ পড়া হয়, মানে তাহাজ্জুদটা কমন হতে পারে, আমি বিশ্বাস করি হতে পারে তাহাজ্জুদ পড়ে, কিন্তু উনি বললেন যে ধর্মটাকে ধর্মের জায়গায় রাখেন, ইসলামকে ইসলামের জায়গায়। এটাই হচ্ছে পশ্চিমাদের শিক্ষা। কারণ পশ্চিমাদের কাছে যে ধর্মগ্রন্থ আছে সেটা মানুষের সমস্যার সমাধান দিতে সক্ষম না। ওই শিক্ষা আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে তোমরা ধর্মকে আলাদা জায়গায় রাখো, রাষ্ট্রকে আলাদা জায়গায় রাখো। একে মানুষ যদি সে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখে, তার মানে হচ্ছে আপনি ইবাদতের যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলো মানলেন, রাষ্ট্র সম্পর্কে, বিচার সম্পর্কে, শাসন সম্পর্কে যে আয়াত হাদিসগুলো আছে সেগুলো অস্বীকার করলেন। তাহলে কিছু মানবো, কিছু আমরা ছাড়বো, সুযোগ আছে? খণ্ডিত ইসলাম মানার সুযোগ আছে? সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সহজ হিসাব, যে তিনি যখন কোনো মানুষকে শাসক কর্তা নিয়োগ দিতেন, তার নামাজ ঠিক আছে না করে দেখতেন। উনি বলেন যেই লোক আল্লাহর হক দেয় না, যে লোক আল্লাহর হক আদায় করে না, তাকে যদি মানুষের শাসক বানানো হয়, সে মানুষের হক কেন আদায় করবে? একজন মানুষ এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান যে আল্লাহর পাওনা দেয় না, আল্লাহকে ভয় পায় না, আল্লাহর এত অনুগ্রহ তার উপরে, এরপরে সে আল্লাহর পাওনা আল্লাহকে ঠিক মতো বোঝায় না, আর সেরকম একটা লোককে আপনি এমপি বানাইলেন, মন্ত্রী বানাইলেন, রাষ্ট্রপ্রধান বানাইলো, ও আপনার মানুষের হক আদায় করবে, কি করে আপনি মনে করেন? প্রিয় ভাইয়ের, 21 শতাব্দী জাগরণের শতাব্দী। একচেটিয়া আমেরিকা বিশ্ব পরাশক্তি থেকে নেমে যাচ্ছে। এখন সুপার পাওয়ার কয়েকটা হবে একসঙ্গে, রাশিয়া দাঁড়িয়ে যাবে, চীন দাঁড়িয়ে যাবে, আমেরিকার শক্তি ক্ষয়িষ্ণু হতে কমতে থাকবে, একাধিক পরাশক্তি সময় একটা টার্নিং পয়েন্ট চলছে। তুরস্ক দাঁড়িয়ে যাবে, আফগান দাঁড়িয়ে যাবে, এবং এবং এটা জাগরণ হবেই। কেন হবে? আপনি বলবেন যে সৌদি আরব তো আসবে না, কোনোদিন আসবে।
যতক্ষণ না কানে আগুন না লাগে ততক্ষণ আসবে না। আসবে 1967 সালে যখন এই জেরুজালেম দখল করে ফেললো ওরা, দখল করার পরে তখন মন্ত্রী ছিল আপনার মুয়ে দাসান, এই নামটা ভুলে গেছে আর কি। 1967 সালে 6 জুন প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন উনি বললেন যে এখন জেরুজালেম বয় হয়ে গেছে, দ্য ওয়ে টু মেদিনা অ্যান্ড মক্কা ইজ নাও ওপেন টু আস। জেরুজালেম জয় করে ফেলেছি, অতএব মক্কা মদিনা জয় করা এখন আমাদের জন্য রাস্তা উন্মুক্ত। মানে কি? মানে হচ্ছে ইসরায়েল আজকে যেখানে আছে সেখানে থামবে না, আপনি চুপ করে থাকবেন, ও চুপ থাকবে না, আসবে, আক্রমণ করবে। যখন আপনি আক্রান্ত হবেন অনিবার্যভাবে ওখান থেকে আরো বহু হামাজ বের হবে। আপনি ভারতবর্ষ আপনি ভাববেন শান্তিতে থাকবেন, শান্তিতে কিভাবে থাকবেন? ওরা হিন্দুত্ববাদ তৈরি করতে চায়, অখণ্ড ভারত তৈরি করতে চায়। আপনি শান্তিতে থাকলে ওরা আক্রমণ করবে, আপনি অনিবার্যভাবেই নড়ে চড়ে বসবেন। এই যে নড়াচড়াটা না, বাধ্য হয়ে যে নড়াচড়া করবেন, এই নড়াচড়াটাই একবিংশ শতাব্দীর বিজয়ের সূচনা। বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে বিজয়ের প্রেক্ষাপট চলছে কিভাবে? এই যে 24-এর যে গণ অভ্যুত্থান বিপ্লবের ব্যর্থ হতে যাচ্ছে নিশ্চিত। এই 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়াই বাংলাদেশের প্রেক্ষাপটকে বদলে দিবে। ব্যর্থ হওয়াটাই কেন ব্যর্থ হচ্ছে? ফেসিবাদকে বিতাড়িত করেছে। এখানে 50,000-এর মতো লোক আহত, প্রায় 2,000-এর মতো লোক শহীদ। এই যে একটা গোটা আস্ত একটা জেনারেশন, যারা আস্ত একটা জেনারেশন যারা ফেসিবাদের বিরুদ্ধে গেছে, ইন্ডিয়া বিরোধী, এন্টি ইন্ডিয়া, এন্টি ভারত। অতএব আজকের সময়ে বা সামনে যারা ক্ষমতায় আসবে ভারত সহযোগী হয়ে বা ফেসিবাদের পুনর্বাসন করে যারা আসবে, এই গোটা একটা জেনারেশন এন্টি ইন্ডিয়া, এন্টি আওয়ামী লীগ এবং এন্টি নব্য ফেসিবাদের বিরুদ্ধে চলে যাবে। তো এই সম্প্রদায়রা যাবে কোথায়? সামনের দিকে আপনি 5 বছরের মধ্যে হয়তো ফলাফল পাওয়া যাবে না, 2 বছরের মধ্যে ফলাফল পাওয়া যাবে না, কিন্তু এরপরে 10 বছর পরে এই গোটা একটা জেনারেশন যাবে কারা এন্টি ইন্ডিয়া, কারা এন্টি ভারত ফাঁসিবাদ এবং কারা ফেসিবাদের সহযোগী, এদের বিরুদ্ধে যাবে গোটা একটা জেনারেশন। ওটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিজয়ের সূচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। লম্বা কথা ছিল, শর্টকাট করে বাদ দিতে যতটুকু বাদ দিতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী হওয়ার জন্য তৌফিক দান করুন এবং এই বিজয়ের সূচনা আমাদের দ্বারাই হচ্ছে, আমাদের দ্বারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয়ীদের একটা অংশ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানবো। খণ্ডিত ইসলামের কোনো জায়গা ইসলামে নাই, এক পা মসজিদে আরেক পায়ে মন্দিরে সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।